35 बिलियनिया विधानसभा सेंटर CPIM नि इंगी चोंगजाक कैंडिडेट दीपांकर सेन फामथोनी अंखरजाक कसामना लगी तई नोगो आविमुगो अंखरजाक कताव चोंगिन नाजाक CPIM नि कैंडिडेट दीपांकर सेन 2023 विधानसभा चोंगमारिवो बिलियनिया सेंटर दीपांकर सेन नो चोंगमारिवो बातायनानि बागै सकंबारियानो मेलार माथो तालजाक आबुनि यागलोनो बिलियनिया आमचायो BJP नि पालिनो नोरै BJP नि yakni shegitubnani bagai chaitogui onkhorjak CPIM ni इंगै चोंगिनाजा कैंडिडेट दीपांकर सेन আমরা অনেক আগে থেকেই এইভাবে বাড়ি বাড়ি যাওয়ার কাজটা আমরা শুরু করেছি। এই ক্ষেত্রে আমাদের সভ্য সমর্থক শুভানুদ্দায়ীরা যেভাবে সাহায্য করছেন এবং এলাকায় যেভাবে আমরা মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি, এতে আমরা দারুণভাবে আশ্বস্ত এবং আমরা বিশ্বাস করতে পারছি যে এবারকার এই ভোটে আমাদের প্রার্থী কমরেড দীপঙ্কর সেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। যেখানেই আমরা যাচ্ছি মানুষ তার মনের কথা, তার দুঃখের কথা, তার বেদনার কথা আমাদের জানাচ্ছেন এবং আমরা বলেছি যে অবস্থা অতীতেও একবার তৈরি হয়েছিল, কিন্তু আমরা 1993 সালে বিধানসভা নির্বাচনের পর এই নগর এলাকার দায়িত্ব নেওয়ার পর আমরা মানুষের কাছে আবেদন করেছিলাম, আসুন আমরা এই বিলোনিয়াকে আবার সুন্দর করে গড়ে তুলি, বিলোনিয়া সমৃদ্ধ হোক, বিলোনিয়ার মানুষরা যাতে মানুষের মর্যাদায় উন্নীত হয় তার জন্য আমরা কাজ করব, সে সুযোগ আমাদের দিন। আমি এবং দীপঙ্কর সেনের নেতৃত্বে তখন নগর পঞ্চায়েতের দায়িত্ব আমরা নিয়েছিলাম। তখন থেকেই বিলোনিয়াকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং মানুষ আমাদের দারুণভাবে সাহায্য করেছে। রাস্তা আমরা তৈরি করেছি, হাজার হাজার গাছ কাটা গেছে। মানুষ প্রথমে একটু অসন্তুষ্ট হলেও পরে আমাদেরকে অভিনন্দিত করেছেন। আমরা আবেদন করেছিলাম, আসুন সবাই মিলে এই বিলোনিয়া যাতে আরও সুন্দর হয়, বিলোনিয়া যাতে ভয়মুক্ত হয়, বিলোনিয়া সম্পর্কে বাইরে যে সমস্ত মতামত আছে যে বিলোনিয়া ভয়ঙ্কর, সেটাকে রক্ষা করার জন্য আমাদের সাহায্য করুন। এরই মধ্যে যে দায়িত্ব আমরা পালন করেছি, আমরা তো নতুনভাবে যারা এখানে এসছে তাদের তো আর কিছু করার নেই, শুধু যদি একটু মেনটেনেন্স করতে পারতেন, শুধু যদি একটু দায়িত্ব নিয়ে আমরা যে কাজগুলি করে গেছি এগুলি যদি চালু রাখতে পারতেন তাহলে বিলোনিয়া আরও সুন্দর হতো। কিন্তু দেখেছেন আপনারা এরই মধ্যে বিলোনিয়া পৌর এলাকাকে সুন্দর করার জন্য, সমৃদ্ধ করার জন্য কোনো দায়িত্ব তারা পালন করেননি, একটা কাজ তারা হাতে নেননি। এমন একটা কাজ কি আছে যেটা তারা বলতে পারবেন আমরা এটা করেছি? আর মানুষেরও নতুন কোনো চাহিদা ছিল না, চাহিদা ছিল বামফ্রন্ট যা করে গেছে এটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, স্কুলের শিক্ষকরা যাতে ভালোভাবে যায়, কলেজগুলিতে যাতে অধ্যাপকরা থাকতে পারে, হসপিটালগুলি যাতে আরও সুন্দরভাবে পরিচালিত হয়, এটা যাতে আরও বেশি পরিষেবা দেওয়া যায়, সেইটাই মানুষ আশা করেছিলেন। কিন্তু সেটা করা যায়, কোটি কোটি টাকা আসছে, কিন্তু কোথায় যাচ্ছে সে টাকা খরচ করলে তো বিলোনিয়া আরও সুন্দর হতে পারতো, আরও সমৃদ্ধ হতে পারতো। আমরা আশা করব এবারকার এই নির্বাচনে বামফ্রন্ট সরকার গঠিত হবে, আর এই সরকারকে সামনে রেখে বিলোনিয়াকে আরও সুন্দর করার জন্য, আরও সমৃদ্ধ করার জন্য, মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমরা অভিনন্দন জানাই বিলোনিয়ার যুব সমাজকে, যারা এরই মধ্যে আজকেও আপনারা দেখছেন শতাধিক যুবক আমাদের সঙ্গে এসছে, এইভাবে প্রতিদিন সবখানেই শত শত যুবক আমাদের সাহায্য করছে। আমরা আশা করি, বিশ্বাস করি এবারকার এই নির্বাচনে আরও ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হব এবং আমাদের প্রার্থী জয়ী হবে, এই প্রত্যাশা রেখে আমরা মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ।